তো ওয়েলকাম টু ভেস্টিজ বাংলাদেশ। তো এখানে আমরা যে কথাটা বলি যে আমরা আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যানটা শুরু করার আগে ছোট্ট একটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পরিবারের আয় ব্যয়ের চিত্র এরকম যে আমরা যে পরিমাণ টাকা আয় করি তার চেয়ে বেশি টাকা আমাদের ব্যয় করতে হয়। দেখা যায় যে আমাদের আয়ের খাতায় হয়তো 20,000 বা 25,000 টাকা আছে, কিন্তু আমাদের ব্যয় করতে হয় 40,000 টাকা। এটা আমাদের করতে হয়, আমাদের যাবতীয় যা প্রয়োজন আছে এগুলো একদম সচ্ছল ভাবে পূরণ করতে গেলে আমাদের এই পরিমাণ টাকা ব্যয় করতে হয়। তো আমাদের যেহেতু আয় কম, এই জন্য আমরা বুদ্ধি করে যেই কাজটা করি, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি মানে যতটুকু আয় ততটুকু ব্যয়, আমরা আমাদের ব্যয়টাকে কমানোর চেষ্টা করি। কিন্তু আমাদের ব্যয়টা কি কমানো সম্ভব? এটা আদৌ সম্ভব না, কারণ জিনিসপত্রের দাম তো আর আমরা ঠিক করি না। জিনিসপত্রের দাম তার আপন গতিতেই বাড়তে থাকে। তো আমরা হাজার চেষ্টা করলেও এই ব্যয়টাকে কমাইতে পারবো না। এই ব্যয় দিন দিন বাড়তেই থাকবে। তো যেটা আমরা কমাতে পারবো না সেদিকে চেষ্টা করে লাভ নেই। আমরা কি করতে পারি? আমাদের আয়টাকে বাড়াইতে পারি। কিন্তু আমরা যদি আমাদের আয়টাকে বাড়াইতে চাই তাহলে আমাদেরকে বাড়তি কিছু করতে হবে। কারণ সূত্র একটাই, এখন যে কাজ করতেছি আর তাই যদি করতে থাকি, এখন যা পাচ্ছি ভবিষ্যতে তাই পাবো। আর এখনকার চেয়ে যদি বেশি কিছু পেতে চাই তাহলে অবশ্যই আমাকে বাড়তি কিছু করতে হবে, আর সেটাকে আমরা বলি পার্ট টাইম। তো কি করব? আমাদের দেশে টাকা উপার্জন করার যে সোর্স গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে জব। যারা চাকরি করে তাদেরকে দৈনিক কম করে হলেও 10 ঘন্টা কাজ করতে হয়, সপ্তাহে 6 দিন, মাসে 4 সপ্তাহ। দেখা যায় 20, 25, 30 হাজার টাকা একটা স্যালারি আসে। অন্যদিকে যারা ট্রেডিশনাল বিজনেস করতেছে, কোনো দোকান বা শোরুম চালানো, তারা আরো বেশি পরিশ্রম করে, সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আছে, 14-15 ঘন্টা। এরপরে এদের কাছে কোনো শুক্রবার শনিবার নাই, এরা সারা বছর সারা মাস কাজ করেই যায়। এরকম করে তারা 30,000 35,000 টাকা তার দোকান এবং তার সামর্থ্য অনুযায়ী ইনকাম করতেছে। অন্যদিকে যারা অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী যারা আছে, আমাদের দৃষ্টিতে এই লোকগুলা কি অনেক সুখী? হ্যাঁ, তারা সুখী, কিন্তু তারা অনেক বেশি পরিশ্রম করে। আর এরাও শুক্রবারে পরিশ্রম করে। এদের কাছে কোনো শুক্রবার শনিবার নাই। একটা ডাক্তারকে যদি আপনি খেয়াল করেন, সে দেখবেন সকাল 6:30 বা 7টা থেকে চেম্বারে বসে, এরপরে 9:30 পর্যন্ত থাকে অফিস। অফিস শেষ করে 2:30 3টার দিকে দেখবেন আবার কয়েকটা ক্লিনিকেও যায়। এরকম করে সে রাতে বাসায় ফিরে অনেক দেরি করে, আবার শুক্রবারে দেখবেন বিভিন্ন জেলাতে যায়। এরকম করে তারা সারা বছর সারা মাস কাজ করে, কেউ 50,000, কেউ 60,000, কেউ 1 লাখ টাকাও ইনকাম করে। পেশা যখন ভিন্ন তখন উপার্জনও ভিন্ন, কিন্তু এই জায়গাটাতে মিল আছে। টাইম ইকুয়াল টাকা। মানে প্রত্যেকটা পেশাজীবী মানুষই বা প্রত্যেকটা লোক, সে যতদিন সময় দিবে ঠিক ততদিনই টাকা পাবে। যতক্ষণ সময় দিবে ততক্ষণ টাকা পাবে। আর সে যদি সময় দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু কোনো টাকা আসবে না, সে যত বড় ডাক্তারই হোক বা ইঞ্জিনিয়ারই হোক। যদি তার বাংলাদেশের সবচেয়ে বড় শোরুমও থাকে, কিন্তু এই শোরুমের শাটার যদি খোলা না থাকে, বন্ধ থাকে, সেখানে কিন্তু টাকা আসবে না। মানে তাকে সময় দিতেই হবে। তো এই ধরনের কাজকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম বা লিনিয়ার ইনকাম বা কন্ডিশনাল ইনকাম। মানে শর্তযুক্ত ইনকাম, মানে যতদিন অ্যাক্টিভ আছেন ঠিক ততদিনই টাকা পাওয়া যাবে। বাট আমরা তো মানুষ, আমরা বিভিন্ন কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যাই, শারীরিক, মানসিক, পারিবারিক, প্রাকৃতিক বিভিন্ন কারণে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না। আবার একটা সময় আমাদের বয়সের ভারের কারণে আমরা অ্যাক্টিভ থাকতে পারবো না, তখন তাদের ইনকাম আসবে না। তো সমাজে আরো কিছু লোকজন আছে যারা ভিন্নভাবে ইনকাম করে, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আল্লামা ইকবাল, জাফর ইকবাল। এরা বিভিন্ন বই লিখে গেছে। যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইয়ের কথাই যদি বলি, এই বইটা সে প্রায় আজ থেকে 100 বছরের বেশি সময় আগে এই বইটা লিখছে। কারণ 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেলই পায়। তো অবশ্যই 1913 4-5 বছর আগে লিখছে। কিন্তু এই বইটা সে লিখছে একবার। এখন পর্যন্ত প্রতি বছরই এই বইটা নতুন করে প্রকাশিত হয়। এই যে বইমেলা হচ্ছে, এই বইমেলাতে যদি আপনি যান, গীতাঞ্জলি বই দেখবেন যে নতুন কভারে নতুন মলাট। তো এরকম করে যতবার প্রকাশিত হয় ততবার এখান থেকে টাকা আসে। আর লেখক হিসাবে সেও একটা কমিশন পায়। কিন্তু কাজটা করছে কয়বার? একবার। মানে সে নিজে লিখছে একবার। বাট যতদিন এই বই থাকবে, প্রকাশিত হবে, ততদিন টাকা পাবে। অন্যদিকে যারা বাড়ির মালিক আছে, কষ্ট করে একবার একটা বাড়ি তৈরি করছে, এরপর যদি বিদেশেও চলে যায় লাইক কাতার, নাও থাকে, কিন্তু যতদিন এই বাড়ি আর ভাড়া আছে ততদিন টাকা আছে। কাজটা করছে কয়বার? একবার। তো এই ধরনের যে কাজগুলো আছে একবার করার পরে আজীবন ইনকাম পাওয়া যায়, এদেরকে বলা হয় প্যাসিভ ইনকাম বা রয়্যালটি ইনকাম। তো আমরা আপনাকে আজকে আমাদের কোম্পানি সম্পর্কে জানাবো। এখানে যারা 2 থেকে 3 বছর কাজ করতে পারবে ইনশাল্লাহ, তারাও এখান থেকে একটা প্যাসিভ ইনকাম পাওয়ার সুযোগ আছে। তো সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে প্যাসিভ ইনকাম বা রয়্যালটি ইনকাম আমরা যে কোম্পানি থেকে পেতে পারি, শুরুতে আমরা সেই কোম্পানি সম্পর্কে জেনে নিই। আমাদের কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, আর ভেস্টিজ হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম। যেমন স্যামসাং, অলট্রন ব্র্যান্ড, এরকম আমাদের এটা ব্র্যান্ডের নাম। এখানে লাইফ টাইম বিজনেস অপরচুনিটি, আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন।
কিন্তু ব্যবসা করার জন্য আপনাকে কোনো ইনভেস্টের প্রয়োজন নেই। ব্যবসা করার যাবতীয় এলিমেন্টস, টুলস যা যা লাগে সব কোম্পানি দিবে। তো ইনি হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি। ইনি হচ্ছে আইটি ডিরেক্টর কানওয়ারবীর সিং। ইনি হচ্ছে মার্কেটিং ডিরেক্টর দীপক সোদ। এই তিনজনই ইন্ডিয়ান, আর তিনজনই খুবই অভিজ্ঞ লোক। আমাদের ম্যানেজিং ডিরেক্টর গৌতম বালি স্যার, উনি এশিয়ার মধ্যে বেস্ট সিইও অ্যাওয়ার্ড পায় 3বার। আইটি ডিরেক্টর কানওয়ারবীর সিং, উনিও যথেষ্ট অভিজ্ঞ লোক। আমাদের কোম্পানির যাবতীয় হিসাব নিকাশ আইটি সেক্টরে রাখা হয়, আর ওই সেক্টরটা দেখাশোনার দায়িত্ব তার। এরপর হচ্ছে আমাদের মার্কেটিং ডিরেক্টর দীপক সোদ, উনি কোন দেশের বাজারে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা কেমন, এই বিষয়গুলা উনি তত্ত্বাবধান করেন। আমাদের কোম্পানি যাত্রা শুরু করে ইন্ডিয়াতে 2004 সালের 2 জুন থেকে। তো দেখেন 2004 থেকে এখন 2022, 18 বছর চলতেছে। এই 18 বছর আমাদের কোম্পানি সফলতার সাথে বিজনেস করে। আর আমাদের কোম্পানি যদি মানুষের সাথে 9-6 করতো তাহলে 3 থেকে 4 বছর টিকতে পারতো। কারণ মানুষের সাথে 9-6 করে সর্বোচ্চ 4 বছর টেকা যায়, 18 বছর টেকা যায় না। 18 বছর টিকতে হলে অবশ্যই ভালো কিছু করতে হয়। আমাদের কোম্পানি প্রথম 14 বছর শুধু ইন্ডিয়াতেই বিজনেস করে। এরপরে নেপাল, ওমান, সৌদি, থাইল্যান্ড, দুবাই, বাহরাইন, ঘানা, বাংলাদেশ, এই সবগুলা দেশে আমাদের কোম্পানি একদম অফিসিয়ালি বিজনেস করে। অফিসিয়ালি বিজনেস মানে এই প্রত্যেকটা দেশে ব্যবসা করতে গেলে যে যে কাগজপত্র বা ডকুমেন্টস দরকার, অল এভরিথিংস আমাদের কোম্পানির ওকে। কারণ বাংলাদেশে যখন তারা আসে, তখন বাংলাদেশে আসার আগে তারা ভারতের এম্বাসির মাধ্যমে বাংলাদেশের এম্বাসিতে এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে যে আমরা আপনাদের দেশে বিজনেসটা করতে চাই। তো এই আমাদের বিজনেস পলিসি, এই আমাদের সিস্টেম। যদি আপনাদেরকে আমাদের অনুমতি দেওয়ারই হয় তাহলে আমাদের অনুমতি দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো আমরা 2-3 বছর ব্যবসা করব, পরে বন্ধ করে দিবেন, এতে আমরাও ক্ষতিগ্রস্ত হব, আপনার দেশের মানুষও ক্ষতিগ্রস্ত হবে। তো ভেস্টিজ কিন্তু সেই কাজটা করে নাই, আগে অনুমতি নিছে। বাংলাদেশে তারা অ্যাপ্লাই করে 2017-এর দিকে। এরপরে বিএসটি এর লাইসেন্স, ইম্পোর্টার ঠিক করা, অফিস ঠিক করা, মার্কেট এরিয়া তৈরি করা, প্রোডাক্ট নিয়ে আসা, অল এভরিথিংস এর যে ক্লিয়ারেন্সটা আছে, এটা আনতে আনতে আরো 2টা বছর চলে যায়। এরপরে ফাইনালি মার্চ 2019-এ প্রোডাক্ট আসে, তখন থেকে আমাদের কোম্পানি বাংলাদেশে যাত্রা শুরু করে। আর আমাদের কোম্পানি যেই সিস্টেমে বিজনেস করে এটাকে আমরা বলি ডিরেক্ট সেলিং। তো ওয়ার্ল্ডের যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, এর মধ্যে আমাদের কোম্পানির অবস্থান হচ্ছে সেরা 100-র মধ্যে 36তম। ইউনিলিভারও কিন্তু ডিরেক্ট সেলিং কোম্পানি, কিন্তু তারা এখন পর্যন্ত এখন আর সেরা 100-র মধ্যে নাই। আর ওয়ার্ল্ডে কিন্তু কোম্পানির 100টা না, হাজার হাজার, তার মধ্যে সেরা 100-তে আসাই যেখানে টাফ, সেখানে ভেস্টিজ সেরা 100 কোম্পানির মধ্যে 36তম অবস্থানে আছে। তো আমরা যেহেতু বিজনেস করি, আমাদের বিজনেস করতে গেলে অবশ্যই প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট ছাড়া তো কোনো বিজনেস হবেই না। তারপরে আমরা যখন বিজনেস করি বা বিজনেসের কথা বলি, তখন ম্যাক্সিমাম মানুষই বলে যে ভালো পণ্য হইলে ব্যবসা করা যায়। এই কথাটা আমিও বলি যে ভালো পণ্য হলেই কেবল ব্যবসা করা যায়। তো ভালো পণ্য বলতে আমরা কোনগুলাকে বুঝি? হেলিকপ্টার, এরোপ্লেন, কার, এগুলা। জি, এই প্লেন গুলো, এই প্রোডাক্ট গুলো অবশ্যই ভালো, এগুলাকে খারাপ বলার কোনো সুযোগ নেই। বাট এইগুলা নেওয়ার মতো কাস্টমার আমার আশেপাশে নাই। অনেকে বলে ইলেকট্রনিক্স ভালো প্রোডাক্ট, স্মার্ট প্রোডাক্ট। হ্যাঁ, আমিও মানি ইলেকট্রনিক্স ভালো প্রোডাক্ট, স্মার্ট প্রোডাক্ট। বাট ইলেকট্রনিক্স কিন্তু স্লো, প্রতিনিয়ত সেল হয় না। তো আমাদের প্রোডাক্ট গুলো কি? আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের ডেইলি নেসেসারিজ, এটা সব সময় মানুষের প্রয়োজন, সব সময়। তো বাংলাদেশে পাওয়া যায় এরকম কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাই দিই। এর মধ্যে একটা হচ্ছে আমাদের অ্যাশিওর নিম সোপ, এটা নিম, পুদিনা, তুলসীর তৈরি। এই সাবানটা ব্যবহার করলে আমাদের ত্বকের অ্যালার্জি, চুলকানি বা স্কিন প্রবলেম যেগুলো আছে, দাঁত, খোসপস, এগুলো থাকবে না। এছাড়া এটা আমাদের ত্বককে হাইড্রেট করে না, ময়শ্চারাইজ করে। এটা খুবই দুর্দান্ত একটা সাবান। আর এর মধ্যে একদমই ক্ষারের পরিমাণটা কম দেওয়া থাকায় এটা ছোট বাচ্চারা থেকে একদম সবাই ইউজ করতে পারবে। এরপর আমাদের কমপ্লেক্সন বার, যেটা মধু, জলপাইয়ের তেল, কেশর আর জাফরান দিয়ে তৈরি। এই সাবানটা ইউজ করলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এছাড়া ওই যে ঘাড়ের নিচে যে কালো দাগগুলা থাকে বা মুখের যে কালো দাগগুলা, এই দাগগুলো আস্তে আস্তে কমায় দেয়। অনেক বাচ্চা আছে যাদের একটু স্বাস্থ্য ভালো হলে ঘাড়ের নিচে, হাতের মধ্যে, বিভিন্ন জায়গায় শরীরে ভাঁজ পড়ে। তো এই ভাঁজের মধ্যে দেখা যায় অনেক সময় ছত্রাকজনিত প্রবলেম দেখা দেয়। তো এটা যদি বাচ্চারা ইউজ করে এদের কোনো প্রবলেম হবে না। এরপর এটা হচ্ছে আমাদের ডেন্টাসিওন নিম পেস্ট, এটা নিম, ক্যালসিয়াম আর লবঙ্গের তৈরি। আমাদের এই পেস্টটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করে, এটা মুখের সম্পূর্ণ কেয়ার দেয়। এটা মুখের দুর্গন্ধ দূর করে, মাড়িকে শক্ত রাখে, মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে। আবার যাদের দাঁতে শিরশিরানি অনুভূতি আছে এটাকে খুব দ্রুত বন্ধ করে দেয়। আর এর মধ্যে নিম দেওয়া আছে, যেটা মুখের ঘা বা জিভের যে ঘা গুলো হয় এই ঘা গুলাকে রোধ করে। আর এর মধ্যে দেওয়া আছে লবঙ্গ, যেটা দাঁতের ব্যথা দূর করে। এরপর হচ্ছে আমাদের আর্নিকা হেয়ার অয়েল, যেটা টি ট্রি এবং আর্নিকা ফলের নির্যাস থেকে তৈরি করা হয়েছে। এটা চুল পড়া কমায়,
চুল ভাঙা, ফাটা, ঝরা এগুলা রোধ করে এবং চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে, মাথার খুশকি দূর করে। তবে এই তেলটা দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে 3 দিন, গোসলের 2 ঘন্টা আগে দিতে হবে, এরপরে ভালো কোনো শ্যাম্পু দিয়ে সে মাথা পরিষ্কার করে নেবে, ছেলে মেয়ে উভয়। এভাবে যদি সে 3 মাস কন্টিনিউয়াসলি ইউজ করতে পারে, তার চুল পড়া ইনশাল্লাহ কমে যাবে, গ্যারান্টি। এরপর হচ্ছে আমাদের ডিশ ওয়াশ। তো আমাদের ডিশ ওয়াশের বিশেষত্ব হচ্ছে আমাদের এই 1 বোতল ডিশ ওয়াশই 8 থেকে 10 মাস ইউজ করা যায়। এর মধ্যে যে জেলটা দেওয়া আছে এটা পানির সাথে 8-10 ফোঁটা জেল দিয়ে একটা সিরাপ তৈরি করলে সারাদিন ব্যবহার করা যায়। আর এছাড়াও এটা দিয়ে শুধুমাত্র থালা বাসন না, টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, জানালার গ্লাস, ড্রেসিং এর গ্লাস, ওয়ার্ড্রোব, ল্যাপটপ যা আছে অল এভরিথিং পরিষ্কার করা যাবে। এরপর হচ্ছে আমাদের লিকুইড ডিটারজেন্ট, যেটা বাজারের অন্যান্য ডিটারজেন্ট পাউডারের তুলনায় অর্ধেক দিলেও অনেক বেশি পরিষ্কার হয়, আর এটা বেশি দিলেও কাপড়ের রং নষ্ট করবে না। আর এটা হাতেরও কোনো ক্ষতি করে না, এর মধ্যে সুন্দর একটা ফ্র্যাগ্রান্স দেওয়া আছে যেটা কাপড় থেকে সুবাস নিয়ে আসে। এছাড়া আমাদের লিকুইড ডিটারজেন্ট আছে যেটা আরো অনেক ভালো, কলমের দাগ পর্যন্ত তুলে নিয়ে আসে। এরপরে আছে আমাদের হ্যান্ড ওয়াশ, যেটা নিম এবং অ্যালোভেরার নির্যাস থেকে তৈরি করা হয়েছে। এটা আমাদের হাতকে হাইড্রেট করে না, খুব ভালোভাবে পরিষ্কার করে এবং 99.99% জীবাণু দূর করে। এরপর হচ্ছে আমাদের ডেইলি ময়শ্চারাইজার, যেটা বডি লোশনের মতো, এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই ইউজ করা যায়। আর আমাদের বডি এই ডেইলি ময়শ্চারাইজার বিশেষত্ব হচ্ছে যদি কারো ত্বকে সুলি বা সোলমের যে প্রবলেমটা আছে এটা থাকে, এটা কন্টিনিউয়াসলি ইউজ করলে তার এই প্রবলেমটা থাকবে না। এছাড়াও যাদের অসমান ত্বক আছে, মানে অসমান ত্বক কি, দেখবেন অনেকে যারা হাফ হাতা জামা পরে তাদের হাতের কালার একরকম আর বডির কালারটা আর একরকম, মানে বডিটা বেশি ফর্সা হয়, হাতটা একটু কালো কালো হয়। তো এই যে মানে এখানে যে ম্যাচিংটা নাই, তো আমাদের এই ডেইলি ময়শ্চারাইজার নিয়মিত ইউজ করে তার মধ্যে ম্যাচিং চলে আসবে, এটা মুখে ইউজ করা যায়। এরপর হচ্ছে আমাদের ফেস ওয়াশ, যেটা গাজর এবং নিমের বিচির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। এটা মুখের ব্রণের প্রবলেম এবং মুখের যে গোটাগুলা হয়, মানে অসমান ত্বককে সমান করতে সাহায্য করে এবং তৈলাক্ত ভাবকে দূর করে, বাট ত্বকটাকে খসখসে করে না। তো এরকমই আমাদের কোম্পানির 380 ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আছে। তার মধ্যে বাংলাদেশে আমাদের এখন 60টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে 60 ভ্যারিয়েন্টের প্রোডাক্ট পাওয়া যায়। কারণ আপনারা তো জানেন বিদেশ থেকে যখন কোনো পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তখন বিএসটিআই বাংলাদেশ সরকারের অনুমোদন লাগে। বাট বিএসটি এর তো সবগুলা প্রোডাক্ট একসাথে অনুমোদন দেয় না, তারা আস্তে আস্তে 2টা, 3টা, 4টা, 5টা এরকম করে প্রোডাক্ট অনুমতি দেয়। তো আমরা আশা করতেছি আগামী 25 সালের মধ্যেই ইনশাল্লাহ আমরা সবগুলো প্রোডাক্ট হাতে পাবো এবং আমাদের টার্গেট যে আমরা ওয়ার্ল্ডের সেরা 10টা কোম্পানির একটা হবে ইনশাল্লাহ। আর আমাদের কোম্পানি প্রোডাক্ট গুলো যে ভালো সেটা আমরা শুধু নিজেরাই বলি না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই সার্টিফাইড। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের আইএসও সার্টিফাইড, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে দেওয়া হয়। এটা দেওয়া হয় ওই সকল কোম্পানিকে যাদের প্রোডাক্ট আন্তর্জাতিক মানের এবং যাদের পণ্যের ক্রয় বিক্রয়ের হিসাব গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ। দেন আমাদের কোম্পানির পণ্য যদি আন্তর্জাতিক মানের নাই হইতো তাহলে সৌদি, দুবাই, থাইল্যান্ডের মতো উন্নত দেশে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলতো না। আমাদের প্রোডাক্টগুলো আন্তর্জাতিক মানের, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। এরপর হচ্ছে জার্মান স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে জিএমপি টেস্ট পেপার আছে আমাদের। এটা প্রমাণ করে আমাদের কোম্পানির সবগুলা পণ্য অর্গানিক, এখানে ভারী কোনো কেমিক্যাল নেই। একটা গ্যারান্টি নেওয়া হয়েছে জার্মান থেকে, আরেকটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। এরপরে এটা হচ্ছে আমাদের হালাল সার্টিফিকেট সৌদি সরকার থেকে, এটা প্রমাণ করে যে আমাদের কোম্পানির সমস্ত পণ্যই হালাল। এটাও হালাল সার্টিফিকেট, এটা দুবাই সরকার থেকে। এটা প্রমাণ করে যে আমাদের কোম্পানির সবগুলা পণ্য হচ্ছে হালাল। এরপরে আমাদের কোম্পানির টার্নওভারটা দেখে, আমাদের কোম্পানি প্রথম অর্থ বছরে ইনকাম ছিল 5 কোটি, পরে 10 কোটি, এরপরে বাড়তে বাড়তে আমাদের গত অর্থ বছরে আমাদের ইনকাম ছিল 2400 কোটি রুপিতে। এখন এইগুলা কেন দেখে? এগুলা দেখার অনেকগুলা কারণ আছে, কারণ আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানির গ্রোথ কেমন। যদি তাদের উন্নতি না থাকে তাহলে সেখানে কাজ করা ঝুঁকিপূর্ণ। এরপরে দেখেন 19-20 অর্থ বছর, যেখানে লকডাউন শাটডাউনের কারণে সারা দুনিয়ায় অন্যান্য সব কোম্পানির ইনকাম কমে গেছে, সেখানে ভেস্টিজের ইনকাম সর্বোচ্চ। আর আমাদের এই গ্রোথ রেটটা দেখানোর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে কিছু কিছু লোক আমাদেরকে বলে যে আপনাদের কোম্পানির প্রোডাক্ট যদি এতই ভালো হয় তো এটা টিভিতে বিজ্ঞাপন দেয় না কেন? টিভিতে বিজ্ঞাপন দিলে তো কম পরিশ্রমে অনেক মানুষ জানতে পারবে, খুব সহজে সবাই জানবে, তো আপনাদের তো এত খাটাখাটির দরকার নেই। এখন দেখেন, টিভিতে বিজ্ঞাপন ছাড়াই যদি আমরা অন্যদের চেয়ে বেশি ইনকাম করতে পারি, তো টিভিতে বিজ্ঞাপন দিয়ে লাভটা কি? যেখানে আমরা টিভিতে বিজ্ঞাপন ছাড়াই সবার চেয়ে বেশি ইনকাম করতেছি, তো সেখানে তো টিভিতে বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর টিভিতে বিজ্ঞাপন দেওয়ার পরেও তো আমাকে দোকানে দোকানে এসআর পাঠাইতে হবে আমার এই পণ্যটার পরিচিতি বাড়ানোর জন্য। তো আমাদের কোম্পানি কি করতেছে, ওই টিভিতে বিজ্ঞাপনটা স্কিপ করে আমরা যারা কাস্টমার আছি আমরা মুখে মুখে প্রচার করতেছি, আর এভাবেই আমাদের কোম্পানির ইনকামটা সর্বোচ্চ। এই জন্য আমরা টিভিতে বিজ্ঞাপন দেওয়াতে অতটা বিশ্বাসী না।
এরপরে আসেন আপনার কাজ কি। আপনাকে যে কাজটা করতে হবে, আপনার দোকানটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ ইউর শপ। বাট আপনি কেন আপনার দোকানটা চেঞ্জ করবেন? বাট হোয়াই, কেন? কারণ তো থাকতে হবে যে আমি কেন দোকান চেঞ্জ করব। দেখেন, আপনি যদি ভেস্টিজ থেকে কেনাকাটা করেন তাহলে যে সুবিধাগুলো পাবেন, যেটা অন্য দোকান থেকে আপনি পান না। প্রথমত, যখন আপনি ভেস্টিজ থেকে কেনাকাটা করবেন তখন 100% ন্যাচারাল প্রোডাক্ট পাবেন, যার গ্যারান্টি দেয় জিএমপি স্ক্রিপ্ট। এটা গ্যারান্টি দেয় কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এতে যারা টিকার অনুমোদন দিচ্ছে। বাট যখন আমি কোনো জেনারেল স্টোর থেকে বা পাশের মার্কেট থেকে কোনো পণ্য কিনবো, তখন কিন্তু কোনো গ্যারান্টি নাই যে এই পণ্যটা কেমিক্যাল ফ্রি কিনা, কারণ দোকানদার নিজেও জানে না। আর দোকানদারকে যদি বেশি প্রশ্ন করেন, বলে ভাই আপনার পছন্দ হলে নেন, না হলে না নেন। বাট ভেস্টিজ কিন্তু এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট দেয়, আমরা ডেমো করেও দেখাই। এরপরে 100% হালাল প্রোডাক্টস, এর গ্যারান্টি দেয় সৌদি এবং দুবাই সরকার। বাট বাজারে অন্য মার্কেট থেকে আপনি যদি কোনো পণ্য কেনেন, তার হালাল হালাল কোনো গ্যারান্টি নেই। আর এই প্রশ্নই কেউ করে না, করবে এটা কাকে? উত্তর দেওয়া তো কেউ নেই। কিন্তু ভেস্টিজ এই জায়গাটাতে অনর। এরপরে 100% কোয়ালিটি, যেটা আইএসও সার্টিফাইড। ভেস্টিজ থেকে পণ্য কিনলে আপনি সব সময় 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন, এই ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন, এবং অরিজিনাল, ডুপ্লিকেটের কোনো চান্সই নেই। বাট যখন আমরা বাজার থেকে কোনো পণ্য কিনি, তখন আমাদের প্রথম টেনশন এটা না যে আমার প্রোডাক্টটা কাজ করবে কি করবে না, প্রথম টেনশন হচ্ছে আমি ডুপ্লিকেট কিনলাম নাকি অরিজিনাল কিনলাম। বাট ভেস্টিজ থেকে পণ্য কিনবেন নিশ্চিন্তে, ডুপ্লিকেটের কোনো চান্সই নেই। এরপরে সবচেয়ে বড় গ্যারান্টি যেটা, সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ান রিটার্ন আফটার ইউজড। পণ্য ব্যবহার করার পরে ফেরতের সুযোগ আছে। সাপোজ আপনি আমাদের একটা পেজ নিয়েছেন, নেওয়ার পরে 15 দিন বা 20 দিন ইউজ করছেন। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না, এই প্রোডাক্টটা খারাপ, ভালো না, তখন আপনি এটা ফেরত দিতে পারবেন। চাইলে আপনি টাকাও নিতে পারেন অথবা এক্সচেঞ্জ করে প্রোডাক্টও নিতে পারেন। বাট পাশের মার্কেট থেকে আপনি কোনো একটা প্রোডাক্ট কেনেন, দোকানদারের সামনে বোতলের সিপিটা খোলেন, একটু গন্ধ শোকেন, শোকার বলবেন ভাই গন্ধটা ভালো না, একটু বদলাই দেন, কোনোদিনও দিবে না। কিন্তু ভেস্টিজ কি বলে, আপনি নিয়ে যান, অর্ধেক বা তার বেশি ব্যবহার করেন, এরপরে যদি আপনি সন্তুষ্ট না হন, ফেরত দিয়ে যায়। আমাদের এইরকম সৎ সাহস আছে দেখে আমরা এটা করতে পারি, না হলে বিগত 18 বছরে কয়েক গাড়ি প্রোডাক্ট ফেরত আসতো। বাট এখন পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো। এরপর হচ্ছে এমআরপি ডিসকাউন্ট 10 থেকে 20%। আমাদের পণ্যের যে খুচরা মূল্য আছে, তার থেকে আপনি আরো 10 থেকে 20% ছাড় পাবেন। কিন্তু কিছু কিছু লোকজন বলে যে তোমাদের পণ্যের দাম ইচ্ছা করে বেশি লিখছে, পরে কমায়নি। আসলে আমাদের প্রোডাক্টের দাম বেশি কিনা এটা বোঝার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। বাজারে যে পণ্যগুলো আছে তাদের মূল্য যাচাই করে দেন। বাজারে কিন্তু কয়েক ক্যাটাগরির পণ্য পাওয়া যায়, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আর হচ্ছে ডুপ্লিকেট। তো আমাদের ভেস্টিজের সবগুলা পণ্যই হচ্ছে এই ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস। তো বাজারে আরো যে 8-10টা এই ক্যাটাগরির পণ্য আছে, তাদের দামের সাথে আমাদের পণ্য মিলান। সাপোজ এখন বাজারে সেরা সাবানের মধ্যে কোনগুলা পাওয়া যায়? ডাভ সাবান, ইম্পেরিয়াল সাবান, আরো বেশ কয়েকটা আছে। তো আমরা ডাবটাকে বেশি চিনি, ডাবের কথাই বলি। আজকের দিনে 100 গ্রাম ডাব সাবানের দাম কত? 100 টাকা। বাট এই ডাব সাবানটা যদি আপনি ভুল করে 3 ঘন্টা পানির মধ্যে ফেলে রাখেন, আপনি কি এই সাবানটা ফেরত পাবেন? সুযোগটাই। কিন্তু আমাদের সাবানটা যদি আপনি 6 ঘন্টা পানির মধ্যে ফেলে রাখেন, সাবান যা তাই থাকে। একটা ডাব সাবানের তুলনায় আপনি এটা 3 গুণ বেশি ইউজ করতে পারবেন। এরপরে আমাদের সাবানটা অ্যালার্জি, চুলকানি, ত্বকের সমস্যা, মানে এটা ফার্মাসিউটিক্যাল সোপ। তো যেখানে একটা ডাব সাবানের দাম 100 টাকা, সেখানে আমাদের নিম সাবানের দামও 100 টাকা। অনেক বেশি ইউজ করতে পারবেন, কিন্তু প্রাইসটা দেখেন 100 টাকা। দাম তো সমান, এরপরে আমাদের সাবানটাকে আপনি ডিসকাউন্টে 74 টাকায় কিনতে পারবেন। এটা। যদি আমি পেস্টের কথা বলি, বাজারে এখন সেরা পেস্টের মধ্যে কোনগুলো আছে? সেন্সোডাইন, যেটা দাঁতের শিরশিরের অনুভূতি কমায়। আমাদের পেস্টও সেন্সোডাইনের চেয়ে অনেক বেশি ভালো, গ্যারান্টি। তো আজকের দিনে 100 গ্রাম সেন্সোডাইন পেস্টের দাম হচ্ছে 255 টাকা। সেখানে আমাদের পেস্টের দাম কত? 190 টাকা। কত কম! তারপরেও আপনি এটাকে ডিসকাউন্ট দিয়ে কিনতে পারবেন 136 টাকা। তো এরকম আপনি সবগুলা প্রোডাক্টের প্রাইসকে মিলান, মিলালে দেখবেন যে আমাদের প্রোডাক্টের প্রাইসই কম। কিন্তু যারা আমরা না জানি, না জেনে হুট করে বলি আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি। আর আমাদের সাবানটা যদি আপনি লাক্সের সাথে তুলনা করেন, তাহলে তো হবে না। কারণ কই লাক্স আর কই আমাদের অ্যাশন নিমসো, এটাকে বুঝতে হবে। এরপর হচ্ছে ক্যাশব্যাক। আপনি সারা মাস যা কেনাকাটা করবেন, 200, 500, 300, 700, এই যে টোটাল কেনাকাটার যে অ্যামাউন্টটা আসবে, তার উপরে 5 থেকে 11% টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। এগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস। অন্যান্য কোম্পানিও দেয়। দেখবেন যে আপনি নুডলস কিনলে মগ ফ্রি, সার্ফ এক্সেল কিনলে বালতি ফ্রি, তারপরে বাটি ফ্রি, তারপরে আপনার হারপি কিনলে মগ ফ্রি, আবার নুডলস কিনলে দেখবেন যে পানির বোতল ফ্রি। তো আমাদের কোম্পানি বলতেছে যে কাস্টমারের ঘরে এই যে মগ, বালতি, ব্রাশ এগুলো আগে থেকেই আছে, বারবার এগুলো দেওয়ার দরকার নাই। বরঞ্চ তাকে কিছু টাকা ক্যাশ দাও, হয় সে আমার পণ্য, না হলে অন্য কারো কাছ থেকে কিনতে পারবে। তো এটা আমাদের কোম্পানি করে। এরপরে এখানে আমাদের আরেকটা বড় অফার আছে, যেটাকে আমরা বলি সিএনসি অফার বা কনসিস্টেন্সি অফার। মানে যারা রেগুলারিটি মেনটেন করে আমাদের কোম্পানি থেকে প্রতিনিয়ত কেনাকাটা করে,
তো আমি এখন এটা বলি না। তো তারপরেও যখন আমাদের এখানে চাল ডাল আটা ময়দা সুজি পাওয়া যাবে, তখন যদি একটা ফ্যামিলি আমাদের কোম্পানি থেকে মাসিক বাজার করে, তাহলে তাদের 8,000 টাকার কেনাকাটা হয়। তো এই যে 8,000 টাকার কেনাকাটা সে যদি করে, এটা কিন্তু 10 থেকে 20% ছাড়েই করবে। প্রায় 12,000 টাকা মূল্যের প্রোডাক্ট সে 8,000 টাকায় পাবে। আর এটা তাকে একদিনে কিনতে হবে না, প্রতি মাসের 2 থেকে 15 তারিখের মধ্যে সে যদি একাধিকবার কেনাকাটায়ও 8,000 টাকা করে, মানে আজকে 2,000, 1,500, 500, 3,000 এরকম করে যদি 8,000 টাকার কেনাকাটা করে, তাহলে আমাদের কোম্পানি তাকে 800 টাকার পণ্য ফ্রি দিবে। কেন? কারণ যে দোকান যে দূরে, গাড়ি ভাড়া দিয়ে যাইতে হয়, এই জন্যই তো দিয়ে দিল 800 টাকা ফ্রি। তো 8,000 টাকার জিনিস কিনলে 800 টাকার পণ্য ফ্রি। প্রথম মাস কিনছেন, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, এরকম টানা 4 মাস যদি 8,000 টাকার জিনিস কেনা হয়, তাহলে 5 নাম্বার মাসে কোম্পানি আপনাকে 6,200 টাকার পণ্য টোটালি ফ্রি দিবে। আর এই যে 6,200 টাকার পণ্য আপনাকে ফ্রি দিবে, এটাও ডিসকাউন্ট প্রাইসে এবং আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। মানে 4 মাস নিজের টাকায় কেনাকাটা করবেন, 5 নাম্বার মাস কোম্পানির টাকায়। তো এই 6,200 আরো 4 8 3200, প্রায় আপনার 9,400 টাকার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ আছে। এছাড়াও অনেকেই বলে আমাদের ফ্যামিলি তো ছোট, আমাদের তো এত বেশি লাগে না, তাহলে আপনারা 5,000 টাকার কেনাকাটা করেন। 5,000 টাকার কেনাকাটা করলে 400 টাকার পণ্য ফ্রি আসবে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এরকম টানা 4 মাস যদি কেনাকাটা করেন, 5 নাম্বার মাসে আপনার 3200 টাকার পণ্য ফ্রি পাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে এবং আপনার পছন্দ অনুযায়ী। এই 3200 টাকা আর এই হলো 1,600 টাকা, মানে 4800 টাকার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ আছে। তো এই যে এত অফার, এই অফার দেখে তো ভেজালটা লাগে। এত অফার আজ পর্যন্ত কোনো কোম্পানি দেয় নাই। নিশ্চয়ই এদের প্রোডাক্টের মধ্যে ঘাপলা আছে, কেউ নেয় না, তাই এরা আসছে মানুষকে এত অফার দিয়ে দেওয়ার জন্য। দেখেন, যদি আমাদের প্রোডাক্টের মধ্যে ঘাপলাই থাকতো, তাহলে কোম্পানি কথা বলতো না। কোম্পানি বলতেছে আপনার প্রোডাক্ট নিয়ে যান, ভালো লাগলে ফেরত দিয়ে টাকা দিন। তো এখানে দেখেন, প্রথম শর্ত, প্রোডাক্ট যদি ভালো হয় আর এই ধরনের অফার যদি পাওয়া যায়, তাহলে দোকান তো চেঞ্জ করাই যায়, অবশ্যই চেঞ্জ করা যায়। তো আপনি আপনার ওই দোকান থেকে এই দোকান এসে চেঞ্জ করে আপনি এই সুবিধাগুলো পাবেন। তো যেহেতু আমাদের কোম্পানি অন্যান্য কোম্পানির মতো না, এখানে কিছু ডিফারেন্স আছে, পার্থক্য। আমাদের যে পার্থক্যটা আছে, তো আমাদের এখান থেকে এই সমস্ত অফার নিয়ে যদি আপনি কেনাকাটা করতে চান, তাহলে আপনাকে একটা কাস্টমার আইডি করতে হবে। তো কাস্টমার আইডিটা কিভাবে করবেন? তার আগে কাস্টমার আইডি আপনি কেন করবেন? কারণ কাস্টমার আইডিটা এই জন্যই করা হবে যে আপনি যে এখান থেকে কেনাকাটা করলেন, এটা 8,000 হয়েছে কি হয় নাই, 5,000 হয়েছে কি হয় নাই, বা কয় মাস করলেন, এই হিসাবটা রাখার জন্য, এবং আপনি কয় টাকা ক্যাশব্যাক পাবেন। তো আপনার যদি হিসাবই না থাকে, তাহলে কোম্পানিটা দিবে কিভাবে? আর আজকের দিনে তো খাতা কলমে হিসাবই দিন শেষ, অ্যাপস এর মাধ্যমে। তো আমাদের কোম্পানি একটা অ্যাপস ইউজ করে, ওই অ্যাপসে আপনার একটা কাস্টমার অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে যে তথ্যগুলো দিতে হবে, আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি, একজন স্পন্সরের রেফারেন্স নাম্বার, মানে যে লোকটার সাথে আপনি আসছেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জাস্ট এই 4টা ডকুমেন্ট দিয়ে আপনি টোটালি ফ্রিতে একটা কাস্টমার আইডি করবেন। এখানে কোনো রকম টাকা পয়সার ঝামেলা নেই। এরপরে আপনাকে 8 সংখ্যার একটা নাম্বার দেওয়া হবে, আপনি যখনই কেনাকাটা করবেন এই নাম্বারটা ইউজ করবেন। তো এই নাম্বারটা ইউজ করে আমাদের যে পণ্যগুলো আছে, আমাদের 3 রকমের সাবান আছে, বডি বাটার, এটা হচ্ছে মানে গলার নিচ থেকে সারা শরীরে ইউজ করা হয়। এই বডি বাটারটা ইউজ করলে সারা শরীরটা একদম বাচ্চাদের মতো সফট হবে, এবং শরীরে যদি কোনো দাগ থেকে থাকে, এই দাগগুলোকে রিমুভ করে দিবে। যেমন কাটা ফাটার দাগ বা মেয়েদের যে প্রেগনেন্সির দাগগুলো হয়, এই দাগগুলো আস্তে আস্তে কমে যাবে। এরপর এটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ, বডি ওয়াশ, তারপরে আমাদের ফেয়ারনেস ক্রিম, ফেস প্যাক, সান ডিফেন্স ক্রিম, তারপরে আমাদের পেস্ট, ব্রাশ, হ্যান্ড ক্লিনজিং জেল, হ্যান্ড ওয়াশ, তারপরে আলট্রা ওয়াশ, মানে আমাদের লিকুইড ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশ, বিবি ক্রিম, ফুড ক্রিম, তারপরে টোনার, পারফিউম, হেয়ার অয়েল, আরো 2 রকমের পেস্ট। যাদের দাঁতে প্রচন্ড রকমের প্রবলেম আছে তাদের জন্য জ্ঞানো পেস্ট, যারা দাঁত সাদা রাখতে চায় তাদের জন্য হোয়াইটেনিং পেস্ট। এরপর যাদের হাঁটুতে, কোমরে, মেরুদণ্ডে, এই যে গিটে ব্যথা আছে বা ব্রণের প্রবলেম, অতিরিক্ত জন্ডিসের প্রবলেম, ডায়াবেটিকের প্রবলেম, তাদের জন্য আমাদের ফুড প্যাচেস, মাস্ক, ডিটারজেন্ট পাউডার। যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের প্রবলেম আছে তাদের জন্য ফাইবার। তারপরে যারা একটু মাসেলস বাড়াইতে চায়, ফিট থাকতে চায়, তাদের জন্য প্রোটিন পাউডার, শরবত তৈরি করার জন্য ফ্রেশ আপ ড্রিঙ্ক, বাচ্চাদের জন্য প্রোটিন পাউডার। আবার যারা একটু ফ্যাট কমাইতে চায়, স্লিম থাকতে চায়, তাদের জন্য ভেজলিম শেক। তো এই ভ্যারিয়েন্টের আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি যা খুশি যতটুকু খুশি কিনতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কোম্পানির মূল বিজনেস।